كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আচ্ছা এইখানে তো সূক্ষ্মতর পর্যায়ে জানতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই এগুলো তো আমরা পড়েছি জানি। এখন আপনি যখন সূক্ষ্মতার ভিতরে ঢুকছেন বলছেন ভিতরে ঢুকো ইন্ট্রোভার্ট। হ্যাঁ তার কারণ হলো কি কারণ হলো কি তোমাকেই সাপোর্ট করছি আমার এই কথাটা। কারণ হলো যে সকলেই না উপরে ভাসমান যে ব্যাপারটা বুঝছো, ওই মালাইওয়ালা চা খেয়েই সন্তুষ্ট, কিন্তু মালাই জাল দিলে যে ঘি বের হয় এটা কেউ খেয়াল করে না, এখানে যেটা বিষয় তাই না? তো আমাদেরকে তো ওই মালাই থেকে মাখন বা মালাই একটু চায়ের মধ্যে দিলা বা সর চুরি করে খাওয়া, ওতেই আমরা খুশি। বলো এখন তুমি বলো, তাহলে ভাইদেরকে আগে প্রশ্নটা শোনাই। বলো। প্রশ্ন ঠিক না, এটা আমার একটা সূক্ষ্ম বলো বলো। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে আল্লাহ তাআলা একটা কমপ্লিট একটা জুড়ি তৈরি করে দেবেন পৃথিবীর জন্য, যা যা মনে মননে আল্লাহ তাআলা যা দরকার দিয়ে দিবেন। কিন্তু এখানে আবার এই যে অনেক নিদর্শন চিন্তাশীল লোকদের জন্য এখন আমার কথা হচ্ছে যে এই রুল আল্লাহ তৈরি করে দিলেন। এখন পরস্পর তো একই রকমই এই রুলগুলি যে মানবে এমন তো কোনো কথা নেই। এইটা মানতে যে দেখা গেল যে মানে কম বেশি বা আপনার কেউ মানতে অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো এটা মানা হলো না কারো পক্ষে, তখন এই ওই সূক্ষ্মতর পর্যায়ে আল্লাহ কি তখন এটাকে ধরবেন? যার জন্যই হোক, ধরেন নারীর ক্ষেত্রে বলছি যে হয়তো এই সূক্ষ্ম বিষয়গুলিতে অনেক সময় মানতে পারবো না। আচ্ছা আমি একটু জয়েন করি। আমি জয়েনিং যেটা তোমার সাথে জয়েন করতে চাই সূরা বা ইয়ার যেটা তোমার এই যে এবং হাফিজাতে কথা বুঝছো, তারা সংরক্ষণকারী কথা বুঝছো, হাফিজাতি লিল গায়বি বিমা হাফিজ আল্লাহ। এই জয়েনিংগুলো জয়েনিংয়ের একটা সাইন আমার বুঝছো একবারে উল্টালে আসে, এটা একটা ব্যাপার। হ্যাঁ নিসা 34 একটু খেয়াল করে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আচ্ছা আমি আমাদের ভাই আমাদের বোন দিবার যে প্রশ্নটা, সে প্রশ্নটা পরে আনি, আগে একটা এনভায়রনমেন্ট তৈরি হোক, একটা আবহ তৈরি হোক। আমরা সূরা নিসার আয়াত 34 তেলাওয়াত করছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কর্তা পর্যায়ের বা কর্তা মর্যাদার স্ত্রীদের বিপরীতে, স্ত্রীদের ওপরে, নারীদের ওপরে। খেয়াল করো এই বিষয়টাই কিন্তু মূল তোমার প্রশ্নের মূল চাবিকাঠি। যদি আমি বুঝে থাকি, আদৌ যদি তোমার প্রশ্নটাই বুঝে থাকি, তা আমাকে বলতে দেবা শেষ পর্যন্ত, তাহলে তারপর তার মধ্যে তুমি বুঝবা যে আমি তোমার প্রশ্ন বুঝেছি কিনা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তা মর্যাদার নারীদের উপরে। বিমা ফাদ্দালাল্লাহ, কারণ দেখাচ্ছেন আল্লাহ, কারণ যে মর্যাদা অবস্থান দিয়েছেন আল্লাহ বাদাহুম আলা বাদিন, তাদের একে অপরের উপরে। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, আচ্ছা ইন্নালিল্লাহ কোথায়? বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবং এইটা কোরআনের দৃষ্টিতে সম্পূর্ণ একতরফা। বিয়েতে মেয়ের বাবার বা মেয়ে পক্ষের একটা ফুটো পয়সার কোনো খরচ নেই। ওয়ালিমা ছেলে করবে, মেয়ের বাপ করবে না। তাই না? তো এখন যে সমাজে বিয়ে মানে সমস্ত দায়, সোনা দানা টাকা পয়সা সব সহ পোটলা বেঁধে মাইয়াটারে তুইলা দাও, তো সেই সমাজের মানসিকতায় কি করে বুঝবে এই কথা?
আলহামদুলিল্লাহ আমি তাই বলছি। আমার ছেলের বিয়েতে 1 বছর তাদের করেছে। আলহামদুলিল্লাহ। 1 বছর। গরম তারিখ। তা- হ্যাঁ, তাহলে দুটো কারণ দেখিয়েছে। একটা হলো অবস্থানগত মর্যাদা, শারীরিক অবস্থান, এর কথা বলছো শারীরিক শক্তি সামর্থ্যের অবস্থান, কথা বলছো এইটা পুরুষকে যেরকম দিয়েছেন নারীকে সেরকম দেন, নারীকে দিয়েছেন ভিন্ন রকম, যেটা আমরা ওই সূরা বাকারাত থেকে তালাকের মর্যাদা দেখেছি, ওয়ালির রিজালে আলান নিসা, আর ওয়ালিন নিসায়ে আলার রিজালে, মানে তাহলে নারীদেরও আছে বা পুরুষের কাছে সেই মর্যাদা, যে মর্যাদা তার পাও না। সেটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি। আমার একখানা লুঙ্গি, একটা গেঞ্জি হলে বা একটা নেমা হলে হয়ে যায়, কিন্তু তোমার জন্য আমার আয়োজন করতে গেলে অনেক কিছু করতে হয়, শাড়িটা এটা সেটা কাপড় চোপড় পেঁচিয়ে, তো তোমার মেনটেনেন্স অনেক, যে মেনটেনেন্স আমার নয়। তোমাকে মেনটেন করা বেশ ব্যয়বহুল, আমাকে মেনটেন করা তা নয়। তো এখন এই দুজন যখন একত্রে ঘর বাঁধলো, হলো একজনের প্রয়োজন কম আর একজনের প্রয়োজন বেশি, কথা বুঝছো? এখন তার কাছ থেকে আবার এই বেশি কেন রেখেছেন? এই জন্য যে তার প্রয়োজন পূরণ করলে আমি কি পাবো, ওটা আমার টিলথ, আমার ক্ষেত, আমি জন্ম নেব ওখানে। দায়বদ্ধতাটা আল্লাহ তাআলা যে ব্যালেন্সটা করেছেন এইটা আগেই তুমি বুঝে নাও। নারীদের ক্ষেত্রে ঘরে থেকে ঘর সামলাতে বলেছেন, পুরুষকে বলেছেন বাইরের থেকে বেটা কামাই করে নিয়ে আয়, এখানে দে, ঘর বানাও, কথা বুঝছো? প্রয়োজন আলান নিসা, তো তোমাদের যে অধিকার, তোমাদের প্রয়োজন অনুযায়ী সেটা পূরণ করা আমাদের কর্তব্য। আবার তোমার কাছে আমার যে অধিকার, সে আমার অধিকারের ক্ষেত্রে, পুরুষের অধিকারের ক্ষেত্রে কি বলেছেন? তোমার ওয়াবিমা আনফাকু বিন আমওয়ালিহিম, যেহেতু আমি খরচ করেছি পয়সা, মানে কোরআনের হিসেব অনুযায়ী পুরুষ পয়সা খরচ করেছে, পয়সা ব্যয় করেছে, তো এ একটা। আর একটা হলো সে তোমার জায়গায় সে প্রস্তাবক, টোটালি সে প্রস্তাবক, খিতবাতের নিকাহ। এই কথাগুলো সকলে কিন্তু খুব ভালো করে ব্যাপারটা বুঝে নেন। বিয়ের জন্য আমি মেয়েকে প্রস্তাব দিই, কোনো মেয়ে এসে আমাকে বলে না যে ভাই আপনি আমাকে বিয়ে করবেন। বোঝো কথাটা? এটা সমাজের নিয়ম, সারা পৃথিবীতে কোথাও নেই। ফাসসালিহাতু কানিতাত, এইটা তোমার কাছে আমার ডিমান্ড কেন হবে? তাহলে এখানে যে আমাকে তোমার উপরে চড়িয়ে দিলেন আল্লাহ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তা পর্যায়ের নারীদের উপরে কর্তৃত্ব দিলেন। এখন নারীদেরকে কি দিলেন? বুঝিয়ে দিলেন তোমাকে আনতে মেলা টাকা খরচ হয়েছে, নেকেটলি বললেন কিন্তু। তারপর বলছেন অতএব ফা as-সালিহাত, তোমার কাছে যেটা দাবি পুরুষের, as-সালিহাত কানেতাত, দুটোকে আগে নাও, তুমি সুশীলা হবে। দেখো ইফাত, কালকে কিন্তু আমরা বলেছি আমাদের মায়েদেরকে আমরা দেখেছি, দেখিনি? একটা আল্লাহর অপার করুণা যে আমরা সেই প্রজন্মের ছেলে মেয়ে, যে আমরা সুশীলা নারী কাকে বলে আমরা তাদেরকে দেখেছি। কি বলো? দেখেছি তো, কোনো প্রশ্ন নেই তাদের মুখে, হাসি মুখে সব কিছু নিয়ে তারা সংসার করে গেছে। তো এখন নারীদের কাছে মূলত স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টিগতভাবে যেই অনুষঙ্গগুলো নারীকে দিয়েছেন, অতএব তোমাকে এখন সুশীলা হতে হচ্ছে, বুঝলি? তোর মতো না। ভালো, হ্যাঁ, ইসিরে দেখছো সবাই ওর পক্ষে। সকাল থেকে সংসার সারাদিন এখানে আসবে, রান্না বান্না করে সব ঠিকঠাক তারপরে আসে। তো এখন সালেহাত, এই সালেহাতের জায়গায় অর্থাৎ তার কাছে পাওয়া যাবে শান্তির একটা আশ্রয়। এই সালেহাত মানে যত ভালো সব তোমাতে, এটা তোমার ঠেকা। বলো, আমি এসে খুব মেজাজ দেখাতে পারি, রিক্সা চালায় আসছি,
তাই না? বা মালিকের বকা খেয়ে আসছি, মহাজনের বকা খেয়ে আসছি, দেনার দেয়, মেজাজ গরম, ধুমধাম করে এসে দুটো লাগিয়েও দিতে পারি। কথাটা বোঝো। কিন্তু তুমি সালেহা, আমি তোমার জায়গায় আসি কি না সেটা তুমি দেখবা। আমাকে একটা পরীক্ষা নাও যে আমি তোমার জায়গায় আসতে পারি কি না। কানে তার বিনয়ী হতে হবে, বুঝছো? এই তো আর্গুমেন্ট, এখন না আর্গুমেন্ট আমরা করবো, আর্গুমেন্ট আমরা করবো, একটা তরফটা শেষ হোক, যে আমি প্রশ্নটা আদৌ বুঝেছি কিনা সেইটা আগে তোমাকে পরীক্ষা দিচ্ছি আমি। তাহলে তাকে বিনয়িনী হতে হচ্ছে। এখন বিনয় সম্পর্কে আল্লাহ তাআলার যে রেকর্ড আছে, আল্লাহ তাআলার বড় বড় পুণ্যবান ব্যক্তিদের, হযরত আলী তার মধ্যে অন্যতম। তাকে আমি খুব, তার একটা বই আছে নাহজুল বালাগা, আমি 4 বছর এইখানে বসে মাটিতে বসে পড়িয়েছি সে বইটা, দার্স করেছি রীতিমতো। তো সে নাহজুল বালাগায় একটা কথা আছে যে বিনয় এমন এক সম্পদ যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। বুঝেছ? এবং সেইটা আমার আছে। আমি একদিকে প্রচণ্ড গোয়ার, তুমি কল্পনাই করতে পারবে না কতটা, আবার আমার যথাসময় বিনয় আছে। কারণ তোমার প্রতি আমার যে ঋণটা সেটা আমি কখনো ভুলি না, কখনোই ভুলি না। বুঝছো? এইটা এখন সেইটা দরকার ছিল নারীর, মানে ব্যালেন্সের সূক্ষ্মতা। তুমি যে সূক্ষ্ম দিকটা দেখতে চাচ্ছ, মানে নারীর এই কোয়ালিটি আমরাই নষ্ট করেছি, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা কিন্তু অ্যানালাইসিসে চলে যাচ্ছি, এটা যাওয়ার কথা না। আচ্ছা, হাফেজাতুল লিল গাইবি বিমা হাফেজ আল্লাহ। স্ত্রী সম্পর্কে কেউ যদি একেবারে বলে যে ভাই দেখে আসি, যেমন ওই আমরা সূরা নূরে যেটা দেখেছি, সূরা নূরে আমরা কি দেখেছি? আমার স্ত্রী ব্যভিচারী, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহর নামে 4 বার সাক্ষী দিয়ে বলছি যে আমি সাক্ষী দিচ্ছি আমার স্ত্রী ব্যভিচারিণী ইত্যাদি। এবং 5বার আমি বলছি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তো আল্লাহর গজব হোক আমার উপরে। ঠিক এই কথাটাই যদি স্ত্রী রিপিট করে তাহলে আমি দোষী। মানে আমার স্ত্রী বলল যে আমি ব্যভিচার করিনি 4 বার, আল্লাহর নামে সাক্ষী দিয়ে বলছি। 5বারে আমি বলছি যদি আমি ওর কথা সত্য হয়ে থাকে তাহলে আমার উপরে আল্লাহর অভিশাপ হোক। তুমি কিন্তু এক্সামটেড সমাজের কাছে, তা সেখানেও তোমার মর্যাদা আল্লাহ তাআলা উপরে দিয়েছে। কি দিলেন কি না? আমি কসম করে বললে সেটা বিশ্বাসযোগ্য নয়, তুমি কসম করে বললে সেটা বিশ্বাসযোগ্য। মানে কোথায় নিয়ে গেছেন নারীর মর্যাদা? হ্যাঁ, তো এই মর্যাদা কে দিল? ধর্ম তো দেয়নি, আমরা তো দেইনি। আচ্ছা, তারপরে বিমা হাফেজ আল্লাহ। এখন হাফেজাতুল লিল গায়ব, মানে অনুপস্থিতিতে সংরক্ষিতা, বিমা হাফেজ আল্লাহ, সেই সমুদয়ের যা সংরক্ষণ করতে দিয়েছেন আল্লাহ, স্বামী না। এটা কিন্তু সকলেই ভুল করে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকেই ভুল করে যে ওই স্বামীর আমানতের কথা মনে করে। না, ওইটা আল্লাহর আমানত। তোমার ক্যারেক্টার তোমার কাছে আল্লাহর আমানত। স্বামী শুধু সালেহাত ওয়াল কানেতাত। কার মাথায় ঢুকলো কার মাথায় ঢুকলো না, স্বামী শুধু পায় তার প্রাপ্ত, সে যা ব্যয় করেছে, যা তোমাকে খরচা করে এনেছে, তোমাকে নিয়ে ঘর বেঁধেছে, এবং এই জন্য তার প্রাপ্তি শুধু তোমার কাছ থেকে শুধুই সদাচারণ, সুশীলা। এরপরে একলগে না, তারপরে বিনয়িনী, যেইটা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছি কিছু ভাই, এনারা হাসে কেন মহিলারা? হ্যাঁ ভাইজান বলেন।
ইয়েতে ব্যবহার করা হয়েছে। এরপরে খেয়াল করব, হ্যাঁ বিল গায়ব, এরপরে কি বিমা হাফেজ আল্লাহ, তো আল্লাহ তোমাকে যা সংরক্ষণ করতে বলেছেন। এখন দেখো কথাটা, তাহলে স্বামী যা সংরক্ষণ তোমার ক্যারেক্টার যদি স্বামীর জন্য হয়ে থাকে তাহলে একজন পার্সনের জন্য, আর তোমার ক্যারেক্টার যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে সারা নারী সমাজের জন্য। অমুককে দেখো, কথা বোঝো। যেমন এই মেয়েটি আমাদের এখানে যেটা আসলো, ওই যে পলাশ আর শিমুল, শেষ পর্যন্ত 7 বছর মেয়েটা কান্ত আর বলতো যে আমার কি দোষ বলেন, 7 বছর বিয়ে করে তুই আমার চলে গেছে, এখন আমার হয় না, আমি কি করব, বাচ্চা হয় না। তারপরে একদম ভালো করে একদম ওয়াশ করেছে ওরে, এখন সব ঠিক হয়ে গেছে, বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, এটা লাগবে একটু পড়া। এবং সেই মেয়েদের ব্যাপারে, সেই নারীদের ব্যাপারে তোমরা তাখাফুন, ভয় পাও, তোমরা রীতিমতো আশঙ্কা করো যে এ বেয়াদবি করবে। নুশুজাহুন্না, তাদের উদ্ধত আচরণ। খেয়াল করো, ফাইজুহুন্না, তাহলে আল্লাহ তোমার সাথে আমার সাথে সম্পর্কের যে মূল ভিত্তি বা সম্পর্কের যে বিস্তারিত বর্ণনা, সেটা তুমি তাকে কোরআন থেকে পড়ে শোনা। তাহলে সবচেয়ে বড় সালিশের কাছে সালিশ দেওয়া হলো, দেখো ভাই তোমাকে বিয়ে করেছি, এনেছি আমরা, ঘর সংসার পেতেছি, অনেক কিছু মিল অমিল সব মিলিয়ে আমরা আছি, আল্লাহ এই বলেছেন, এখন তোমার উপরে যা করা, কী করবা তুমি বলো। সব ব্যাপার যদি, এবং আল্লাহ একদম গ্যারান্টি দিয়েছে সূরা তালাকে, যে সব যদি আল্লাহর জন্য করা হয় তাহলে এদের দুজনের মুহাফেজ আল্লাহ, এদের জীবনে কোনো সংকট নেই। নারীর তালাক হয়ে গেলেও তার সুন্দর আর একটা বিয়ে হয়ে যাবে, আর পুরুষের তালাক হয়ে গেলেও দেখা যাবে তার সঙ্গিনী সে পেয়ে গেছে, যদি ব্যবস্থা আল্লাহ করে। আচ্ছা, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, এরপরে ওয়াহজুরহুন্না ফিল মাদাজি', এবং বর্জন করো তাদেরকে বিছানায়। হ্যাঁ, বিছানায়, মানে ওয়াদরিবুহুন্না, এবং প্রয়োজনে আঘাত করো। ফাইন আতানাকুম, এখন আঘাত করার পরে তুমি বুঝতেই পারো যে আঘাতটা কোন পর্যায়ে, সেটা যদি মেনে নেয়, যদি তোমাদের কথা মেনে না, যে না আর হবে না, সরি, কথা বুঝছো, তো ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে খুঁজে পেতে চেষ্টা করো না তাদের বিপরীতে অন্য কোনো রাস্তা। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, এটা আমরা টোটাল একটা দুইজনের একটা পড়লাম আমরা, দুজন নারী পুরুষ এক, কথা বুঝছো। আচ্ছা, এখন এখানে সমাজের আসছে, তারপরে যদি ভয় পাও সমাজ যে না এরা কোনোভাবেই একত্রে থাকতে পারবে না, ওটা তালাকের দিকে চলে যাবে। কিন্তু আমি যাচ্ছি তুমি যেই প্রসঙ্গটা তুলেছ সেটা হলো আল্লাহর একটা নিদর্শন। এটা নারী পুরুষের সম্পর্কটা আল্লাহর একটা নিদর্শন। এখানে আমরা আইনে যাইনি, তোমার চোখ যেটাতে পড়েছে সেটাতে একটু দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা একখানা আয়াত নেব, দুখানা আয়াত নিচ্ছি, 18 এবং 19, সেটা আমাদের ইরসালাতের মতো করে, ওয়ালাহু আল হামদ ফিস সামাওয়াত ওয়াল আরদ। এটা তোমারও একসময় প্রশ্ন ছিল, নামাজের ব্যাপারে প্রশ্ন ছিল না, এবং তারই কৃতজ্ঞতা প্রকাশ ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ও আশিয়ান হাইনা তুযহিরুন, ও আশিয়ান ওয়া হাইনা তুযহিরুন, এবং রাতের প্রথম প্রহরে, এবং যখন তোমরা জোহর করো, দুপুর করো, তোমরা দুপুর করো। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, এই আইনের পরে এই সম্ভাবনার কথা আমি কেন বললাম? যেমন এখানে ফাইজু হুন্নাকে তুমি যদি লিঙ্ক করতে পারো সূরা নিসার এই আয়াত, যে তাদেরকে সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন সেটা তাদেরকে কোরআন থেকে পড়ে শোনাও। ইফাত, বুঝেছ? কোরআন থেকে পড়ে শোনাও। তোমার আমার সম্পর্কের জাজমেন্ট এই, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি দিয়েছেন। বুঝতে পারতেছিস? হ্যাঁ, আচ্ছা। এখন এখানে এটা বললো যে এই যা, এরপরে কি, এরপরে লাগে বিছানা থেকে আলাদা থাকো, এবং ওয়াদরিবুহুন্না, লাগে মারো।
এই মারার সঙ্গে সঙ্গেই বলছেন যদি মেনে নেয়, তার মানে মার সেই পর্যায়ে কিছুতেই যায় না যেটা তার ফিরে আসার সম্ভাবনা না থাকে। সূক্ষ্মতর ব্যাপার, এই আলোচনা কার সাথে করতে পারি বল? কোনোভাবেই সেই মারটা ওই পর্যায়ে যায় না যে অন্তত 3-4 দিন লোহার মতো শক্ত হয়ে থাকে, যা বেটা তুই মর, কোনো সম্পর্ক নাই তোর সাথে, ওই ঘেন্নাটা আসে না। সেই মার নয়। ওয়াদ্রিবু হুন্না বলতে শুধু এতটুকুই, আঘাত করো, বুঝছো? এবং অনেকে আছে যে আমি কিন্তু দেখো কথা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কথা বুঝছো, শেষ পর্যন্ত হাত উঠবে কিন্তু গায়ে। এটাও অনেকের জন্য অনেক হয়ে যায়। আসো বাবা, ওই যে তোমার চেয়ারে ভাই, ওই ছেলেটাকে একটু বসতে দেন, ওই যে মারা এবং মারতে চাওয়া দুটোই একই জিনিস। ওইটাই বললাম, সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন এটা তো আমরা দেখলাম। এখন এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা এতটাই টেকনিক্যাল, কথাটা বোঝো। যেমন এখানে আমরা তোমার যেটা বলছি যে সূরা বাকারায় একটু আসো, আমরা গুছিয়ে যাই ব্যাপারটা, আমরা গুছিয়ে যাই। সূরা বাকারায় যেমন যেটা বলেছে যে রোজার ব্যাপারে যেটা বলেছে সেটা দেখে নেই। রোজার ব্যাপারে বলেছে যে না না লেবাস বলেছেন, কথা বুঝছো? হ্যাঁ, তারা তোমাদের পরিধেয় এবং তোমরা তাদের পরিধেয়। হলো? হ্যাঁ, আচ্ছা, না এখানে দেখাতে দিচ্ছি অন্য। একে তো হলো পরিধেয়, পরিধেয় বলে একে অপরেরকে পরিপূরক করেছেন, কথা বুঝছো? অর্থাৎ তোমার স্ত্রীর পরিচয় তুমি, আর তোমার পরিচয়ও তোমার স্ত্রী। ওই লেবাস মানে কাপড় না। বউ গায়ে দিয়ে কেউ রাস্তায় হাঁটে না, কথা বুঝছো? আর বউ স্বামীকে গায়ে দিয়ে রাস্তায় হাঁটে না। তখন লেবাসটা আসলে কি? পরিচয়, তাই না? কার বউ? অমুকের বউ। হ্যাঁ ভাই, বউ দেখতে হলে অমুকের বউকে দেখো, শুনেছি ছোটোবেলায়, মানে সারা মা খালাদের কাছে। তো এখন এখানে এটা হলো একটা, কিন্তু এখানে দেখাতে নিচ্ছি 187-তে একটা কথা যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম। দাঁড়াও, হ্যাঁ, এটা হলো যে একদম শেষ লাইনের আগে দেখো যে রোজার ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, ইতিকাফে যখন থাকো তখন তাদের সহবাসে বা সঙ্গে যাবে না। ফিল মাসাজিদে, কথা বুঝছো? এই ফিল মাসাজিদে, আমরা তো মসজিদগুলোতে ইতিকাফ বানিয়েছি। ফিল মাসাজিদে যখন তুমি ভক্তি নিবেদনে থাকো, এই জন্য ফিল মাসাজিদকে দুই পাশে বিরতি চিহ্ন দিয়ে দেখেন আলাদা করা হয়েছে। সেজদা যদি আমরা আক্ষরিক অর্থেই এই সেজদাকেই না ধরি, তাহলে যে কোনোভাবেই আমার ভক্তি নিবেদন, বুঝতে পারলি কথাটা? সেজদা যদি, সেজদা মানে যেখানে সেজদা দেখলে মসজিদ, ভাই কথাটা বুঝছেন? আপনারা যারা একটু টেকনিক্যাল ভাবে জানতে চান, এখানে আলাদা করা হয়েছে। যেমন যালিকাল কিতাব লা রাইবা ফিহেটা আলাদা, এদিকেও লাগতে পারে ওদিকেও লাগতে পারে। ফিহে হুদাল লিল মুত্তাকিন, আর আলিফ লাম মিম যালিকাল কিতাব ফিহে হুদান, এদিক থেকেও আসতে পারে, আবার ওদিক থেকে ফিহে হুদাল লিল মুত্তাকিন। ঠিক এখানে ফিল মাসাজিদে। তো এখন একটা কথা একটু খালি খেয়াল করি, যে আমরা তো খেয়াল করে দেখিনি কখনো এরকম সূক্ষ্মভাবে, মসজিদে যখন মানুষেরা ইতিকাফ করে তখন কি কোনোভাবে স্ত্রীর সঙ্গ বাস করা সম্ভব? কি ভাই সাহেব? তাহলে সেইটা আল্লাহ বললেন যে তোমরা যখন মসজিদে ইতিকাফ করবা তখন স্ত্রীর সহবাস করবা না। কোথায় আছি আমরা? কোনো বিচার বিবেচনা কোনো জায়গায় নাই তর্জমার ক্ষেত্রে। এটা হতেই পারে না। তাহলে এখন ফিল মাসাজিদে ওই জন্য আলাদা করা হয়েছে, যারা এগুলো করেছে, জ্যোতি চিহ্নগুলো যারা দিয়েছে কোরআনের, তারা আসলে ভাষা তারা বুঝতেন।
তারা বুঝে শুনেই দিয়েছেন। যারা আয়াতের যাকে বলে কি জানি বলে পাড়ার বিভাজন করেছেন, রুকুর বিভাজন করেছেন, তো পাড়ার বিভাজনটা একটু ইনসাইন্টিফিক কথা বুঝছো, কখনো কোনো খুব মানে একটা জোর করেই করা হয়েছে। তাহলে কাজালিকা, আচ্ছা তাহলে ফিল মাজা তিলকা হুদুদুল্লাহ, যে কয়টি কথা রোজা সম্পর্কে বলা হলো ওই সমুদয় আল্লাহর চৌহদ্দি। বলো, রোজা সম্পর্কে বলা হলো ওই সমুদয় আল্লাহর চৌহদ্দি। ফালা তাকরাবুহা, ওর ধারে কাছেও যাবা না। ওর ধারে কাছেও যাবে না। যেমন ওই গাছের লা তাকরাবা হাদিহি শাজারা, ফালা তাকরাবুহা, এর ধারে কাছেও যাবে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো ফালা তাতাদুহা, এটা লঙ্ঘন করবা না। কথা বলছি তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, দেখে নাও, এটাও দেখে নাও, তাহলে মনে থাকবে। আব্দুল কালাম দেখে নাও। হ্যাঁ হ্যাঁ 228-এ। বাকারা, বাকারা না হে ছেলে, ওইটা বোধহয় সূরা তালাকে বোধহয়, যাই হোক ফালা তা দুহা, এইখানে ফালা তা দুহা 229-এ, 28-এ না, 29-এর শেষ লাইনে দেখো। তাহলে তিলকা হুদুদুল্লাহ, ইফাত পেয়েছো? পেয়েছো ভাই, পেয়েছো? তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, তাতাদুহা, অতএব এটা লঙ্ঘন করবে না। এটা বল, লঙ্ঘন করবে না এটা। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যারা লঙ্ঘন করলো চৌহদ্দি আল্লাহর, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই যারা সর্বনাশ করে, নিজেদের সর্বনাশ করে। তো একই হুদুদ, একই শব্দ রোজা সম্পর্কে যখন অ্যাপ্লাই করা হলো, বলা হলো কাছেও যাবে না। আর স্বামী স্ত্রীর কথা বলা হলো ফালা তাতাদুহা, কারণ এটা সবসময় সীমান্ত রেখার উপরে থাকে। এত টেকনিক্যাল সমস্যা, মানে তোমার সম্পর্ক যে কোনো হ্যাঁ হ্যাঁ বুঝছো কথাটা, এত সেন্সিটিভ সম্পর্ক, যে কারণে তুমি আমি কোরআনিকেই তুমি যেহেতু একটু চিন্তাভাবনা করছো, গবেষণা করছো, সকলেই ব্যাপারগুলো নিয়ে করে আল্লাহ তাআলার কাছে করুন প্রার্থনা তোমাদের জন্য সবসময়ই থাকে। আমার করে বুক ভরা প্রার্থনা থাকে, আল্লাহ এই নারীকুলকে তুমি মর্যাদা রেখো। তো এই ব্যাপারটা একটু দেখো। ওখানে আমি আবার দেখালাম যে ওটা একটা আচরণগত, আচরণের আইন, রোজা একটা নুসুক, আনুষ্ঠানিকতার আইন। ওখানে বলেছেন লা তাকরাবুহা, অর্থাৎ আল্লাহর সময় রোজা, ইফতার বা কী জানি বলে সেহরি খাওয়া, ইফতারি করা, যেই সময়টা বেঁধে দিয়েছেন, তাই না? তারপরে যা যা পারিবারিক সম্পর্কের কথা বলেছেন ওখানে, এগুলো সব আল্লাহর চৌহদ্দি, এর কাছেও যাবা না। হ্যাঁ, লা তাকরাবুহা, মানে কাছে গেলেই ওটা ভাঙার সম্ভাবনা থেকে যায়, যেটা মুসলমান করে। সূর্য ডুবে গেছে, এই তো রাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আনো, খাবার আনো। কে দেখে এটা? ঘুম পাচ্ছে কার? যার ঘুম পাবে সে নিজেই দাঁড়ায় যাওয়া। কথাটা বুঝছো জিনিসটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে রোজার ক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয়েছে ফালা তাকরাবুহা, তাহলে কাছে গিয়ে সর্বনাশ করেছে। হাদিসে আছে আবু বকর তখন ক্ষমতায়,
তিনি তখন খলিফা, আমিরুল মুমিনিন। তো আমিরুল মুমিনিন, সূর্য তো উঠছে, আপনি এখনো খাচ্ছেন। তো গোলামকে বলছে, তুমি সূর্য আর আমার মাঝখানে দাঁড়াও, আমি সেহরি খেয়ে নিই। তুমি সূর্য আর আমার মাঝখানে দাঁড়াও, আমি সেহরি শেষ করে নিই। কারো মাথায় ঢোকে? মানে কতটা রিল্যাক্স এটা। মানে এখানে সেহরি খাওয়ার মর্যাদাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু আল্লাহর আইন ভেঙে যে তছনছ হয়ে গেল, কথা বুঝছো? হাত্তা, তাই না, যে এখন সেই শুভ্র রেখা এবং কালো রেখা খাওয়া শেষ। ওটা না, এখন উনি খলিফা না, আমিরুল মুমিনিন না। সেহরির সময় এই সূর্য আসলো কোথায়? সূর্য উঠছে, উদয় উদয় একদিন দেরি হয়ে যায় না, এরকম কত অ্যাক্সিডেন্ট হয়। সূর্য উঠছে, আমিরুল মুমিনিন সূর্য যে উঠছে, তুই আমার আর মা সূর্যের মাঝখানে দাঁড়া, আমি সেহরি খেয়ে নিই। আসার হাদিস, হাদিসের মর্যাদা, এ সমস্ত কথা। যাই হোক, তো এখন প্রশ্নটা হলো, আমরা জড়িয়ে যাচ্ছি, তো ওখানে হলো ফালা তাকরাবুহা। তো কাছে গিয়ে কি সর্বনাশ করেছি দেখেছো। আর নারী পুরুষের সম্পর্কটা হলো একদম সীমান্ত রেখার উপরে, এইটা বুঝছো কি না? কে তুমি না করছো কি কারণে বল না? আমি বড়, অনেক বড় প্রশ্ন, দিবার প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, ওখানে বড় বড় কথা আছে। তো এখানে আমরা আপাতত এখানে হোল্ড করি, ফালা তাতাদুহা। এখানে বলেছে এই সীমা লঙ্ঘন করো না। একটা সীমার কাছে যেতেও নিষেধ করেছেন, আর একটা সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। এইবার আসো, যে আমরা সূরা নিসা থেকে তোমাকে বললাম, এবার আসো তোমার প্রশ্নর যেখান থেকে, সূরা রুম। তো সূরা রুমের 18-তে আমরা যেটা দেখেছি কৃতজ্ঞতা, ওই আকাশমণ্ডলিতে আর পৃথিবীতে, কথা বুঝছো, আশিয়ে ওয়াল আরদে ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, সন্ধ্যাবেলা এবং যখন তোমরা জোহর করো। আচ্ছা, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি বের করেন মৃত থেকে, আর জীবিতকে মৃত থেকে। যেই সম্পর্ক মরে গেছে সেই সম্পর্কও তিনি জীবিত করতে পারেন। শুধু জীবনের ক্ষেত্রে জীবিত নয়। কি ভাই, বোঝা গেল কথাটা? শুধু জীবনের ক্ষেত্রে নয়, সম্পর্কের ক্ষেত্রেও মরে যাওয়ার সম্পর্ক জীবিত করতে পারেন। ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাই, এবং তিনি বের করতে পারেন মৃতকে, একদম জীবন্ত সম্পর্ক। বলে কি এদের তালাক হয়ে গেছে? বলো কি, এরা না একদম একে অপরের প্রাণ? না ভাই, এটা ইয়া হয়ে গেছে। মানে এমন দম্পতিও ভেঙে যায়, আমি বলছি কথাটা, বা অন্যান্য সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বান্ধবীদের সম্পর্ক ইত্যাদি। আচ্ছা, এইটা একটা নোটিশ আমাদেরকে জন্য। আল্লাহ কিন্তু, আল্লাহর কথা, তিনি সম্পর্ক, মরে যাওয়ার সম্পর্ক আবার জীবিত করতে পারেন, আবার জীবিত সম্পর্ক তিনি মেরে ফেলতে পারেন। আর বাদা মাউতিহা, আর একটা সুসংবাদ তিনি দিচ্ছেন এইভাবে, ওয়া ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা, এবং তিনি জীবিত করেন মাটিকে পরে মরে যাওয়ার তার। আমি এটা অক্ষরে অক্ষরে যাই কেন, তারও একটা কারণ আছে। এবং তিনি জীবিত করেন মাটিকে, আল আরদ, প্রতি বছর আমরা দেখি যেটা, যেভাবে ফসল হয় ফসলের মাঠে। তো তিনি এটা আমাদেরকে নোটিশ করলেন। এমনি তো তিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মারেন, এটা তো আছেই। তাহলে এর সাথে এই কথাটা কেন বললেন? অর্থাৎ তুমি আমাকে আশ্রয় চাওয়ার জন্য আমাকে একটা নোটিশ করলেন। দেখো, যে কোনো মরে যাওয়া জিনিসকে কিন্তু তিনি জীবিত করতে পারেন, যেমন মাটিকে তিনি প্রত্যেক বছর জীবিত করেন। তো মরে যাওয়ার সম্পর্কের জন্য আশ্রয় চাইতে গেলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়, এইটা বললাম। ওয়াকাযালিকা তুখরাজুন, তো ওই মরে যাওয়া মাটি জীবিত হয়ে যেভাবে উৎপন্ন করে,
তোমাদের যে আবার মাটিতে মিশে যাবা, সেটা যে আবার তোমরা হবা, কথাটা বোঝো। মানে আমরা তাকালেই একটা ধান, আমি বীজ বপন করলাম, ওটা একটা গাছ হয়ে গেল, চারা হলো, একটা গাছ হলো। ধানের অস্তিত্ব তো আর নাই। আছে ধানের অস্তিত্ব, ধান গাছ হয়ে গেছে, পুরো ধানটাই আর নেই, অস্তিত্বে নেই, গাছ হয়ে গেছে। সে আবার ধান উৎপাদন করছে। তো আমি যে মাটিতে আমাকে দাফন করা হলো, মাটিতে মিশে গেলাম, তো আমি আছি কোথায়? আমি এখানেই আছি। পুনরায় যখন পুনরুত্থানের প্রশ্ন আসবে, তখন এখান থেকে আবার আমাকে তোলা হবে, আমি আবার উঠব। আচ্ছা, এটাও একটা আমাদের জন্য অবগতি। ওয়াকাজা আলিকা তুখরাজুন, ওভাবে তোমাদেরকে বের ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন। এই আসলাম আমরা আমাদের বোন দিবার প্রশ্নের প্রেক্ষিতে, এবং তার বিস্ময়কর নমুনার মধ্যে এটাও একটা বিস্ময়কর নমুনা বা বিস্ময়কর প্রমাণ চিহ্ন। নিদর্শন তো নিদর্শন হারিয়ে যায় শব্দটা, প্রমাণ চিহ্ন। নিদর্শন শব্দটি ধৈর্যের মতো মরা, ধৈর্য যার কোনো মানে নেই। বুঝে বলতে ধৈর্য কি? তো ওইরকম আয়াত মানে প্রমাণ চিহ্ন। তো সেটা কি? ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আচ্ছা, ওয়ামিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। তারপর তোমরা এই পৃথিবীর মানুষ হয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, ওয়ামিন আয়াতিহি, এবং তার নিদর্শন সমূহের মধ্যে বা প্রমাণ চিহ্নগুলোর মধ্যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। এইখানে আবার নিজেকে হেও মনে করো না, সাবজেক্ট কিন্তু আল্লাহর কাছে পুরুষরা, পুরুষ খলিফা, কথা বুঝছো? এবং তাকে সামলাবার জন্য যা যা আছে কোরআনে তো আছেই। তো ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকে, আজওয়াজান তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া, তোমাদের থেকে, লিতাসকুনু ইলাইহা, এই পরম প্রশান্তি লাভ করিতে পারো। আমি এর সাথে একমত নই। আমি হলাম তার সাথে বসত করো, তার কাছে গিয়ে বসত করো, ইলাইহা তার কাছে গিয়ে। সাকিন, সাকিন মানে আমাকে বরিশালে জানে কি কয়, ভাই সাকিন কোথায়, ঠিকানা কোথায়। তো এই ব্যাপারটার মধ্যে একটু পার্থক্য হয়ে যায়। একটা হলো যে নারী তৈরি করা হয়েছে তার কাছে গিয়ে প্রশান্তি পাওয়ার জন্য, এটা যৌনতার দিকে যায়। আর ঘর বানানোর সংসার পাতার দিকে যায়, আল্লাহর চৌহদ্দি রচনার দিকে যায়। কথাটা আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। কথাটা বোঝা গেল? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, এরপরে হলো তাসকুনু ইলাইহা। তো ভালো কথা, কথা তো শেষ, আমি বিয়ে করলাম, ঘর বাঁধলাম। কিন্তু ওটাও বিস্ময়কর যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা, বাইনাকুম আল মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যেই রাহমা আল্লাহ করেন বান্দার উপরে, সেইটা নারী পুরুষের মধ্যে কোত্থেকে আসবে? তাহলে রাহমা মানে কি? রহমা শব্দটির, যেটা আমরা বাংলায় রহমত বলি, আল্লাহর রহমত, তো আল্লাহর রহমত এখন স্বামী স্ত্রীর মধ্যে রহমত কি? মাথা চলে? খেয়াল করো, কিচ্ছু না, ভাবতেই পারো এমন কোনো বিষয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, প্রথমে আসো প্রেম, না না আছে বাংলায় বেশ সুন্দর সুন্দর এই সম্পর্কে সুন্দর সুন্দর শব্দ আছে। যেমন একটা সম্পর্ক কথা বলি, যেমন স্নেহ, ঠিক আছে, সেখানে বড় ছোটর প্রশ্ন আছে। যেমন শিশুকে স্নেহ করা যায়, সন্তানকে স্নেহ করা যায়, স্ত্রী স্নেহের নয়।
ওখানেই বলছেন মাওয়াদ্দা, তারপর রাহমা। তাহলে আগে হলো ভালোবাসা। আচ্ছা, কে জানে ভালোবাসা আর প্রেম এক নয়? আলাদা আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। বুঝাই তো তুমি? সত্যিই বোঝে ইফাত? মাশাআল্লাহ, বুঝছো? একটু তফাৎ আছে। স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেম নাও থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। হ্যাঁ অভ্যস্ততা, হ্যাঁ, বাস করতে করতে অভ্যস্ততা। শুধুই অভ্যস্ততা নয়, কথা বলছো, শুধুই অভ্যস্ততা নয়, একজনকে মেনে নেওয়া, একজনকে মেনে নেওয়া, একজনকে মাননীয় করে নেওয়া, ওটাই তো বললাম, সহনীয় করে নেওয়া। মনে মানো নেই হ্যাঁ এটা। হ্যাঁ, একটা না, সহনীয় করে নেওয়া, এই ঠিক এটাও তো আছে। এটাই অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়, যে সহনীয় করে নিয়েছে, যাবো কোথায়, উপায় তো নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা হলো যে আল্লাহ যেটা বিস্ময়কর আইটেম করেছেন সেইটা কি আমরা খুঁজছি, সেইটা এটাই তো হচ্ছে। সেটা খুঁজছো না যে সেইটা কি। তো এক তো হলো যে প্রথমে বলেছেন মাওয়াদ্দা, মাওয়াদ্দা। তা মাওয়াদ্দা মানে ভালোবাসা, যেই ভালোবাসা অধিকারের উপরে প্রতিষ্ঠিত। একটু থামো, একটু ভাবো প্লিজ। ভালোবাসা, ভালোবাসাবাসী, দুই পক্ষের অধিকারের প্রশ্ন। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? প্রশ্নটা আপনা থেকেই চলে আসে। সেইখানে 19-20 হলেই একটা গরমিল দেখা দেয়। না, ভালোবাসাবাসির কি আছে এখানে? কর্তব্য, তুমি আমার স্ত্রী, আমি যা করার করে যাচ্ছি, এই ব্যাপারটা ছুটে গেল। এটা উভয়ের বেলায়, এটা ছুটে গেল ব্যাপারটা, উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে। এটাই বলছে। হ্যাঁ, উভয়ের ক্ষেত্রে। তো কর্তব্য পালন আর ভালোবাসাবাসি এক নয়। এখন এই আল্লাহর বিস্ময়কর সৃষ্টি হলো এই স্বামী স্ত্রীর প্রেম আর ভালোবাসাবাসী। তারপরে বলেছেন তারপর রাহমা। এই রাহমা শব্দটি ব্যবহার করেছেন পিতামাতার ক্ষেত্রেও। এই রাহমা শব্দটি আল্লাহ নিজে করেন বান্দাদের প্রতি, রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, রাসূলের ক্ষেত্রে ব্যবহৃত। সুন্দর কথা বলেছ, মমতা। মমতার আমাদের বহুল ব্যবহারও আমাদের সমাজে নেই, বহুল ব্যবহারও আমাদের সমাজে নেই। মায়া, মমতা। এবং আমি মানে যেমন সুতরাং কি তুমি দেখেছিলা সুভাষ দত্তের? হ্যাঁ, তো সেই সুতরাং একটা কথা আছে, রানী সরকারের একটা কথা আছে না, যে আমাদের ওই প্রেমের দরকার হয় না, একটা মায়া আছে, ওটাই আমাদের অনেক। বুঝছো কথাটা? তো এখন তোমাদের এখনকার তাহলে প্রেমের ব্যাপারটা এরকম যেটা হয় এখনকার, আর মায়া যেটা, যে মমতার বাঁধনে একে অপরকে আটকে রাখতে পারে, এবং ওইটা খুব স্ট্রং। এখন এইটা বিস্ময়কর। ভালোবাসা ভেঙে যায়, ভালোবাসা যদি যথার্থ উত্তর না পায়, যথার্থ অ্যান্সার না পায়, যে ভালোবাসা মরে যায়, ভালোবাসা থাকে না। কিন্তু দেখা যায় যে মায়া কাটানো যায় না। এইটা বিস্ময়কর সৃষ্টি আল্লাহ। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু আমরা সকলে খেয়াল করি, যে না, আমরা এখন যেমন আমাদের শুনতে পারা, দেখতে পারা, অনুভব করতে পারা, বুঝতে পারা, এ সব কিছুই আর নিজের মনে করছি না, তাই না? আমাদেরকে দেওয়া ব্যাপারগুলো আমরা ব্যবহার করি। তা একদিন যে অবৈধভাবে ব্যবহার করেছি, সেই চেতনাও এখন আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এবং আমরা এই জন্য কি একটু লজ্জা পাই আল্লাহর কাছে, যে প্রভু তোমার দেওয়া এই সমস্ত অ্যাবিলিটিগুলো আমরা অবৈধভাবে ব্যবহার করেছি, খুব নোংরাভাবে ব্যবহার করেছি। মাওয়াদ্দাতা আমাদের সমাজে তো ভুলভাবে ব্যবহৃত। না, নেই, মাওয়াদ্দাও নেই, রাহমাও নেই। সিরিয়ালটা কিন্তু আসলে পরে, হ্যাঁ। বিয়ের পরে। আর সমাজে আছে এটা আগে, যার কারণে বিয়ের পরে থাকে না, পালায়।
তো ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, এই আমরা যারা ভাবতে পারি তাদের জন্য আয়াত, সকলের জন্য না। সকলের জন্য না। সাধারণ মানুষের এই প্রেম ভালোবাসা, তাই না, এর সাথে কি সম্পর্ক বলো? আল্লাহ তো তাদেরকে ধরছেন না। হ্যাঁ, তো এখানে একটু একটা মানে হচ্ছে যে এই যে সম্পর্কগুলি মানসিক যে ব্যাপারটা, মানসিক ব্যাপার। প্রকাশ হলো বা হলো না, হ্যাঁ। কিন্তু মানসিকভাবে যে এটা হলো না, বা এটা আল্লাহর বেঁধে দেওয়া একটা নিয়মের মধ্যে, এইটা আল্লাহর রুল যদি ভায়োলেট হয় মানসিকভাবেই হলো না, সেজন্য কি আল্লাহ ধরবেন? দিবা, একটা জিনিস আমরা বোধহয় একটু খেয়াল করি না, এই বাকারার 221 আসবে। হুম, 221 যেটা বলেছে সেটাও খেয়াল করবা। একখানেই তো আয়াত বিবাহের, ওয়ালা তানকিহু আল মুশরিকাত, কথা বুঝছো? বিয়ে করবে না যে নারীরা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। এই জাজমেন্ট কি আমাদের বিয়ের আগে হয়েছিল? হয়নি। কথাটা নাও না যে আমাদের সম্পর্কে, আমরা আমাদের এখনকার যে সম্পর্ক, এর মধ্যে এই কোরআনের এগুলো খুঁজলে বেকার। কারণ এটার ভিত্তিটাই কোরআন অনুযায়ী হয়নি। কাজে এর মধ্যে কিছুতেই এগুলো খুঁজলে তার গন্ধও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। এটা কথাটা বোঝো। তারপরেও যেমন মনে করো যে আমরা যেমন অবৈধ সম্পর্কের মধ্যে নাই, সমাজ একটা সম্পূর্ণ মুশরিকি সমাজ, আল্লাহর অংশীদারে বিশ্বাসী সমাজ, সেই সমাজের মধ্যেও একটা বিয়ের যে আইন কানুন আছে, তার মধ্যে যে চরিত্রের একটা ক্রাইটেরিয়া আছে, এ সব কিছু মিলিয়ে তারপরেও যে আমরা সংসারগুলো করছি, সেটা নেহায়েতই আল্লাহর করুণা। এবং সে যেমন ইহুদিদেরকে বলেছেন, যদি আল্লাহর করুণা এবং অনুগ্রহ না হতো তাহলে তোমাদের খুঁজেও পাওয়া যেত না। তো আমরা যে মোটামুটি একটা অবকাঠামোর মধ্যে থেকে আমরা যে এই কোরআন পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি, এটার জন্য ওই আগেরটারে একেবারে ফেলে দেওয়া যায় না, ওই আগের সমাজের রীতি রেওয়াজটা। আচ্ছা, এখানে যেটা লা তানকিহু আল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তাহলে যদি বিশ্বাস আনে তাহলে করা যাবে। এখন সেইটা তো এই মেয়ের কাছে জিজ্ঞাসা হয় না যে দেখো ভাই, আমি কিন্তু আল্লাহর একত্বে বিশ্বাসী, আমার এই মেয়েকে, ছোট মেয়েকে নিয়ে এইটা খুব সংকটে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, পড়ায়, তো কলিগ আছে, অ্যাপ্রোচ আছে, তো সংকটে পড়ে গেছে, বাবা আল্লাহর একত্বে বিশ্বাসী না, এটি তো কী করবো এখন? বলে বাবা বাস আশা এরকম আসবে, তুমি এর হাই হেলোর উপরে থাকো, কি করবা? এখন লা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন্না, যে পর্যন্ত না সে বিশ্বাস আনে। তাহলে অবকাশ থাকলো, বিশ্বাস আনলে বিয়ে করা যাবে। সে যদি শপথ করে যে আমি আল্লাহর একত্বে বিশ্বাস আনবো, এইটা সূরা তালাকের 4 নম্বর আয়াতে অসাধারণ কথা, যে হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদাহু, তোমাদের সাথে আজকে থেকে সম্পর্কহীন, শত্রুতা এবং ঘৃণা এবং বিদ্বেষ, যে পর্যন্ত না আবাদান শব্দটি একদম চিরকালের জন্য লাগিয়ে দিয়েছেন। আবার এরপরে বলছেন হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহ, যে আল্লাহ একত্বে তার, যে আল্লাহ তার একত্বে একা, একা অদ্বিতীয় আল্লাহ। আল্লাহকে সকলেই বিশ্বাস করে, কিন্তু একটু মাখিয়ে নেয়, সঙ্গে দু একজন থাকলে ভালো লাগে। এই
বুঝছো? তাহলে এইখানে যেটা বলা তান কেউ আল মুশরিকাত হাত্তা ইউমিনা বলা আমাতুন মুমিনাতুন খায়রুন, কারণ লা আমাতুন নিশ্চিত একটি গোলাম, মুমিনা ইন্নালিল্লাহ নিশ্চিত একটি দাসী, মুমিনাতুন বিশ্বাসিনী, খায়রুন উত্তম, মিন মুশরিকাতিন সেই অংশীদারে বিশ্বাসী নারীর চাইতে, ওয়ালাউ আজাবাতকুম যদিও আকর্ষণ করে তারাই তোমাদেরকে। এটাও বলে দিল। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে এই যে চূড়ান্ত পর্যায়ে যাওয়া, একটা দাসীর সঙ্গে যে সম্ভ্রান্ত মেয়ের তুলনা করা, একটি দাসী যদি বিশ্বাসী হয় তাহলে সেইটা ওই সম্ভ্রান্ত ঘরের আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারীর চাইতে ভালো, তাকে বিয়ে করো। একইভাবে ওইভাবে বিয়ে দিও না, এই তো বিয়ের আইন। তো এই অনুযায়ী কি আমাদের বিয়ের শাদী হয়েছে? হয়নি। বুঝছো? হলে কি হতো, যা কিছু কোরআনী অনুষঙ্গ আমরা দেখি, এই মাওয়াদ্দা বলো, ভালোবাসা বলো, রাহমা বলো, কথা বুঝছো, এগুলো সব প্রকাশ পেত সেইখানে। কথা বুঝছো? তো সোশ্যাল কালচার বলতে যেটা বোঝায় বাঙালি সমাজ কালচার, যেটা ইউরোপে যেটা নাই তো নাই, ওদের কোনো পুরুষ নারী সবাই একা, যার যার। আবার পশ্চিম বাংলা যেটা আছে, যেহেতু সমাজ, যেহেতু বিয়ে লাগবে, ওটা লাগবেই, সেজন্য ওরা খুব জোর গলায় বলে যে ভালোবাসাহীন দম্পতি দেখতে হলে বিশ্ববাসী পশ্চিম বাংলায় আসুন। কি করে ভালোবাসার ভও নেই, একত্রে আছি বছরের পর বছর। ও আছে ওর জগৎ নিয়ে, আমি আছি আমার জগৎ। কিন্তু কিছু সামান্য কিছু লেনদেন আমাদের মধ্যে আছে, রান্না করি আমি, এই ইত্যাদি ইত্যাদি, এটা সেটা করি, ব্যাস। ওটা একটা দায়বদ্ধতা, এবং ওটা তারা মেনে নিয়েছে, স্বামীও মেনে নিয়েছে, স্ত্রীও মেনে নিয়েছে। তো এটা বৈশ্বিক সমাজে যেটা হবার তাই হচ্ছে। আমাদের কাছে আমরা যারা কোরআন পড়ি, তারা কোরআন অনুযায়ী তো আমরা সেইভাবে সংসার পাতিনি। অতএব সেখানে এইটা আল্লাহ বিস্ময়কর ব্যাপারটা খুঁজে কি পাবো আমরা? জিজ্ঞাসা তোমার কাছে, আমি যদি আদৌ তোমার প্রশ্ন বুঝে থাকি। যখন খুঁজবো, হ্যাঁ, যখন আচ্ছা হ্যাঁ, যখন তুমি খুঁজবা, খুঁজলে তো পাবা না। খেয়াল করো, আমরা আগেই বলে নে, খুঁজলে তো পাওয়া যাবে না, কারণ ভিত্তিটাই তো তা নয়। কিন্তু আমরা যখন এর ভিতরে ঢুকতে যাবো, হ্যাঁ ঢুকতে চাই, হ্যাঁ, কত কিছুর পরে ঢুকতে চাই, তখন এই জায়গাগুলিতে এসে হোঁচট খাই। তা হোঁচট তো খাই। এখন হোঁচট খেলে কি হবে? হোঁচট খেলে তো আল্লাহ তাআলার যে কড়া কথা, সেটা তো আমরা মানব না, মাইনাস করে দাও, আমরা তো করবো না। যেমন আমাদের স্বামীমার কাছে জিজ্ঞেস করো, কত কিছু সহ্য করে ও ওখানে আছে, দেখি একটু সরো তো, এই দেখো, ওই যে হাসে, দেখো হাসিটা দেখো। হ্যাঁ, কিন্তু এইখানে আমার উদ্দেশ্যটা ছিল যে মানসিকভাবে, কিন্তু দেখতে পাচ্ছি না সে আমার সম্পর্কে কি ভাবছে, বা আমি তাকে কতটুকু ভায়োলেট করলাম, এটা আল্লাহ যাচ্ছে। এই যে ভায়োলেশন, একত্রে আছি, এই জন্য কি আল্লাহ ধরবেন না? আল্লাহ ধরবেন না এই কারণে যে সেটিংটাই তো সেভাবে হয়নি। বুঝছো জিনিসটা? ওটা আউট অফ সিলেবাস, সেটিংটাই তো হয়নি। কিন্তু যখন করতে চাচ্ছি, তখন এত কিছুর পরেও ঘুরে ঘুরে এসে যখন এইগুলি দিয়ে বাঁচতে চাচ্ছি, পথ চলতে চাচ্ছি, না, এইখানে জয়নিংটা নাও হতে পারে, নাও লাগতে পারে। তখন তুমি কী করবা? না লাগলে তো আল্লাহ সজল, কারণ কি ওইখানে যদি আল্লাহ কঠোর না হতেন, ওইখানে আল্লাহ খুব কঠোর, কারণ আল্লাহ তোমার এই পৃথিবীর জীবনের একদিন অস্বস্তিকর অবস্থায় তুমি কারো এটা চান না। কারণ যদি তালাকের ওই মশলাগুলো আমি তোমাকে ভেঙে বলি, তুমি আশ্চর্য হয়ে যাবা যে তোমাকে তালাকের ব্যাপারটা এত ইজিলি আল্লাহ বলছেন কেন। সহ্য হচ্ছে না এই ভাতার
বাদ দিয়ে দাও, যা বেটা তোর সাথে হলো না। হ্যাঁ, কিন্তু দাঁড়ো না কথাটা, কিন্তু দেরি করো না, কারণ তোমার জীবনের সময় খুব কম। কথাই কথাই তো আর এটা হয় না ভাই। আর তুমি কথাটা নাও না, জিনিসটা আল্লাহ তো দিয়েছেন ছাড়টা, আমি বলছি ওইটা। এখন আমরা আল্লাহর উপরে খোদকারি করছি, তুমি আল্লাহ বললেই কি হবে নাকি? করছি তো, কিন্তু যেখানে আল্লাহ বলছেন নো, আমি বলেছি ওটাই করো, তবেই তোমার জীবন। এখন এখানে এই ঘর ভাঙা লোকদেরকে কত রকমের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, তুমি ঘর ছাড়ো, তোমার হেফাজত আমি করব, তোমার সংরক্ষণ আমি করব, দেখাশোনা আমি করব, যদি আল্লাহর জন্য সেটা হয়। তার কারণ হলো আমার প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্ত যখন উপার্জনের, তখন আমি আল্লাহকে নিয়ে ভাববো নাকি আমি তাকে নিয়ে ভাববো। পেয়েছো? ব্যাস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আল্লাহকে একটা থ্যাঙ্কস দিই আমরা সকলে মিলে যে আমরা একটা সমাধানে এসে পৌঁছেছি। আর এখানে আর একটা জিনিস তোমাকে একটু দেখাই, সেটা হলো যে তোমার 57 যে একটা ব্যাপার আছে আজকের, এটা আমি চেয়েছিলাম যে আজকে এটা আলোচনা করব, তো সেটা আচ্ছা 57:7 একটা আয়াত। আমরা একদম বিচ্ছিন্নভাবে আমাদের এই প্রসঙ্গ যেটা এখনো এই পর্যন্ত চলছে, একটু কাট দেওয়া নাকি, আমরা এই পর্যন্ত স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কে একটা আলোচনা আমরা করছিলাম, তো তার একটু লেজ আমরা জুড়ে দিই, এর সাথে জুড়ে দিই এইভাবে ভিন্ন প্রসঙ্গ থেকে এনে আমরা এখানে জুড়ে দেব। 7 বলছে সূরা হাদীদের, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, ওইটার সমাধানটা এইভাবেও করা যায়। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কের প্রশ্নটা দিবার উত্থাপিত যে প্রশ্ন, সেই প্রশ্নটা এতক্ষণ যে আমরা যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেইটা এইখানে এসে সমাধান হতে পারে যে 25-এ এসে সূরা হাদীদের, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, যথারীতি পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। এই বায়্যিনাতের মধ্যে রয়েছে রসুলের জীবনও। রসুলের বিয়ে করা, খেয়াল করো, তালাকের হুমকি আছে, তালাক নাই রসুলদের জীবনে। হ্যাঁ, বুঝছো? তাহলে খেয়াল করো, লাকাদ আরসালনা রুসুলানা বিল, আমি এই বায়্যিনাতের মধ্যে কি কি বলছি কথাটা বুঝছো, রসুলের টোটাল জীবন চরিত্রটা, আল্লাহ তাআলা কীরকম জীবন পছন্দ করেন, সেই জীবনের একটা সুস্পষ্ট একটা রূপরেখা, দৃশ্যমান একটা দেখান রসুলদের জীবনের, এটাই বায়্যিনাত। ওয়া আনজালা মাআহুল কিতাব, আনজালনা মাআহুল কিতাব, এবং অবতীর্ণ করি আমরা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন অবতীর্ণ করি আমরা তাদের সাথে কিতাব। খেয়াল করো, তো এইটা পাবলিকের জন্য। সূরা বাকারার 213 বলছে, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, সমাধান করতে মানুষের মধ্যে যে কোনো বিষয়ে তারা ইখতিলাফ করে বা মতবিরোধ করে। এটা 213 সূরা বাকারা। আর এখানে যেটা আমরা দেখলাম, ওয়াল মিজান, মেপে দেখার সব কিছুই। আমি তোমার এই আয়াত দিয়ে তোমার এই প্রশ্নটার সমাধান করতে চাইলাম, এই তুমি যে এখন মাপতে চাইছো, পাবা কোথায়? পাবা না তো। হ্যাঁ, বুঝছো? তো এখন কোনো আমাদের যা কিছু আছে, কথাটা বুঝছো, সেটা দেখাচ্ছি। এটা এখন এই পরিমাপ যন্ত্র দিয়ে বা এটা দিয়ে মাপা, বল মিজান লিয়াকুমা নাসু বিল কিসত, লে ইয়াকুমা, এনে দাঁড় করাতে মানুষকে তার যথাস্থানে। ঠিক আমি যে মানুষ বানিয়েছিলাম সেইখানে নিয়ে আসতে। এখানে কিস্তের মানে করলাম কি, যথাস্থানে। আব্দুল সত্তার বুঝছো? আমি খুব দাবি করব তোমাদের যারা যারা ফেলো তারা একটু ব্যাপারটাকে, হ্যাঁ সালাউদ্দিন, ব্যাপারটা খেয়াল করো।
আল্লাহ তাআলা রসুলদেরকে পাঠিয়েছেন বাইয়ানাত নিয়ে, তাদের দৃশ্যমান জীবনটা দৃশ্যমান, চোখের সামনে সকলের, কোনো গোপন কিছু নেই তাদের জীবনের, এটাই বাইয়ানাত। এবং তাদের সাথে কিতাব নাজিল করেছেন মানুষকে বলার জন্য। সাইমালটেনিয়াসলি তারা সেই কিতাব মেনেই চলে। ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাই, আমি মেনে চলি না আর কিছু যা ওহী করা হয় আমার কাছে। এবং ওহী মানা, ওহী অনুশীলন করা, এরও নমুনা তারা, এটাও বাইয়ানাতের মধ্যে। কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্যটা হলো মানুষের কাছে বলার ক্ষেত্রে সে নিজে কিছু বলতে পারবে না। যা ওহী তাই বলবে। এবং জাস্টিসটা তুমি যদি খোঁজো তাহলে তুমি দেখবা যে এটা কত, জাজমেন্টটা কত সূক্ষ্ম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নল গিয়ে আল্লাহ সর্বোত্তম বিচারক। তো জাজমেন্টটা কোরআন দেখায়, যা সেই জাজমেন্ট কে দেখে বল, কে দেখে? প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা কথার যে জাজমেন্ট আল্লাহ দিয়েছেন, এর মধ্যে আপনি একটা জাজমেন্ট পাবেন, একটা জাস্টিস পাবেন, একটা বিবেচনা পাবেন। কথা বুঝছো? এইটা, এই আয়াত দিয়ে আমরা লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমরা সূরা হুজরাতে দেখেছি যে কুফরের ঘর ছেড়ে চলে গেছে বহু নারী। যারা একটু সম্ভ্রান্ত তারা রসুলের ঘরে আশ্রয় চেয়েছে, রসুলকে বলেছেন এরা এদেরকে বিয়ে করতে পারো। তো আবার কত শর্ত, তারা যে মহারণা দিয়েছে ওই কাফের স্বামীরা সেই টাকাগুলো দিয়ে দাও। মানে সম্পর্কগুলো এত নিখুঁত করার জন্য কেন তিনি এইটা করেছেন, এই জাস্টিস কেন করেছেন? এই যে কিস্ত, মানুষকে তার সঠিক স্থানে, সঠিক, অর্থাৎ এই কিস্তের আসল মানেটা কি মনে রাখতে পারবা তো? কিস্তের আসল মানে হলো যে আমি মানুষকে যে উদ্দেশ্যে যা বানিয়েছিলাম, বলো তো, কথাটা রিপিট করো। যা বানিয়েছিলাম আমি তো সেখানে রাখিনি তাকে। না না না, খেয়াল করো, ওখানে ঢুকো না, ওটাকে ব্যাখ্যায় যেও না, ব্যাখ্যায় পরে যাও। সেখানে তো আমিই তাকে রাখিনি। রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন সে তাকে দেখে আসফালা সাফিলিনে, এখন তার সে সব হিসাব কিতাব করে আসফালা সাফিলিনের। তো এইটা সে আহসানে তাকওয়িমের সাথে কি করে মেলাবে? ভাই বুঝছো এই কথাগুলো? বুঝছো জিনিসটা, যে সে যে আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাকে আমি অধোবতা নামিয়ে দিয়েছি, এখানেই সে গর্ত খুঁজতেছে। সাপ যেমন গর্ত খুঁজে, কোন গর্তে ঢুকবে, তা আমরা এখানে গর্ত খুঁজি। কিন্তু আমার যে এখানে নয়, আমার জায়গা যে উপরে, সেই চিন্তা তো আমার নেই, আমায় কেউ শেখায়নি, কেউ বলে দেয়নি আমাকে। আর বলে দেওয়ার কাজ হলো রসুলদের। ভাই তুমি এখানেই আরাম খুঁজছো, এটা কিন্তু থাকারই জায়গা না, বাস তা হয়ে যেত আমার জন্য, তাই নাকি? হ্যাঁ। সৌদি আরবে আমরা বিদেশে যারা যারা থেকেছি, যারা যারা ওখানে যারা আরাম খুঁজে নিয়েছে, আরামে আছে, কথা বুঝছো? ওই আরামটা আমি চাইনি। এখানে যেমন এখানে সুন্দর ফ্ল্যাট, একদম সেই ফ্ল্যাট দেখলে তুমি টাস্কি লেগে যাবে, সেই ফ্ল্যাটে আমি যাইনি। কারণ আমি বাসা আর বসতির মধ্যে পার্থক্যটা আমার অস্তিত্বে আছে। কি বলেছি বলো? বাসা আর বসতি, এটা আমার বসতি। এখানে ওই কোনায় যাই মহল্লার, ভাই কেমন আছেন, তাই না? প্রায় 60 বছর, 60 বছর না, 60 বছরের বসতি আমার এটা। তো এটা ছেড়ে আমি কোন বাসায় গিয়ে উঠব? বুঝেছ? তো পৃথিবীটা আমাদের যার যার কাছে বসতি হয়ে গেছে, বাসা থাকেনি। আর আমাদেরকে যদি শেখানো হতো যে পৃথিবীটা কিন্তু একটা বাসা, তাহলে বাসা হলে পাখির বাসার কোনো স্থায়িত্ব থাকে না। পাখির বাসা অক্সিজেনের জন্য করে,
তাকাও প্রকৃতির দিকে। প্রজননের সময় এলে কথা বুঝো, দুই পাখি মিলে একটা বাসা বানায়, সেখানে তারা সহবাস করে, ডিম পাড়ে, বাস বাচ্চা মানুষ করে, উড়াল দিয়ে চলে যায়, বাসাও ছেড়ে দেয়। এবং যার নমুনা আল্লাহ তাআলা আরবের সমস্ত অঞ্চলে রেখেছেন, ওখানে কোনো বাসা নেই, সব তাঁবু বসবাস, সাময়িক বসবাস, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। এখন তো আর তাবু আর এখন বিল্ডিং আর কি এখন তাবু আছে আরে দাঁড়াও না, এখনো বসে রিয়েল আরবিদেরকে আনা যায়নি আজও। বড় বড় প্যালেসে বাস করে কারা জানো? যেগুলো ইয়ামান থেকে এসেছে আদিকালে, এখান থেকে ওখান থেকে এসেছে, বাংলাদেশ থেকে গেছে। কত বাঙালি আছে তোমার এরকম সৌদি। মরুবাসীকে আনা যায়নি এখনো না, কারণ ওই স্বাধীনতা তুমি কল্পনাই করতে পারবে না। মরুতে বসবাসের যে আনন্দ, যে মুক্ততা, কোথায় দেবে তোমাকে? কোনো মহল্লায়? আমাদের দেশে বেঁধে বেঁধে যাবে। আবারও তোমাকে বলি, কথা বুঝছো? তুমি কি জানি বলে, ওই যে তোমার লরেন্স অফ অ্যারাবিয়া দেখো, একটু কষ্ট করে দেখো, বুঝছো? লরেন্স যখন ফাইনালি বলে যে আমি এখান থেকে যাব না, তখন জিজ্ঞেস করেছে ওয়াই, বলছে বিকজ ইটস ক্লিন, বিকজ ইটস ক্লিন, এটা পরিষ্কার। তো মরুভূমির এই পরিচ্ছন্নতা যারা বুঝতে পেরেছে, এরা যারা এখানে গিয়ে শহরে শহরে থাকে, তারা তো বুঝতে পারবে না কোনোদিন। আমাকে জিজ্ঞেস করো মরুর পরিচ্ছন্নতা কাকে বলে। কারণ ওই আমাদের এরিয়া ছিল একেবারে প্রায় 1000 মাইলের মতো, আমাদের কোম্পানির এরিয়া, ফসফেট তালাশ করতাম আমরা। তো যাই হোক, আমরা এই যে দেখলাম এটা সূরা, এখান থেকে আমরা সূরা হাদীদ থেকে দেখলাম যে মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের টোটাল ব্যাপারটাই, প্রোগ্রামটাই হলো মানুষকে তার যথাস্থানে এনে, ওই যে আবার কি বলেছি, এভাবে মেলাতে পারবা তো, যে তিনি তো সেখানে রাখেননি, আহসানে তাকওয়িম করেছেন, তিনি নামিয়ে দিয়েছেন আসফালা সাফিলিনে, সেখান থেকে তাকে উঠিয়ে যথাস্থানে আনতে নবী রাসূল পাঠিয়েছেন। কি কথাটা সহজে বোঝা গেছে? জি, এবং সেই জন্যে নবীরা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোই আমাদের একমাত্র অবলম্বন। তুই বুঝেছিস ভাই? বল, বুঝিস নি? তার মানে মানুষকে আল্লাহ যা বানিয়েছিলেন, বল। হ্যাঁ, তোরে ঘুম পাইছে? হ্যাঁ, মানুষকে আল্লাহ যা বানিয়েছিলেন, সেখানে তো আল্লাহ নিজেই রাখেননি। একটুক মাথায় ঢুকছে? আল্লাহ নামিয়ে দিয়েছেন কোথায়? জঙ্গলিদের মধ্যে, পশুদের মধ্যে, সেইখানে রসুল পাঠাইছেন। রসুল পাঠিয়ে বলাচ্ছেন যে ভাই, তুমি কিন্তু পশুদের সঙ্গে মিশে যেও না, তুমি কিন্তু পশু নও। কিন্তু ইউরোপ তাকাও, তারা পশুর জীবনের মধ্যে মিশে গেছে, তারা ও ছাড়া আর কিছুই ভাবে না। পশুত্বের যত বিকৃতি আছে সব তারা করে, খালি যৌনতার ক্ষেত্রেই না, খাবার দাবার, এটা সেটা, কুকুরের মুখ চাটা, ভাবা যায়? তাই না? তো আল্লাহ যেমন বলেছেন ভাইয়ের, মরা ভাইয়ের রক্ত গোস্ত খাওয়া, হ্যাঁ, ফাকারিহ তুমুহা, ওই যে ভাই যেমন ঘৃণা করলো, খারাপ লাগলো তো, বুঝছো? তো এইরকম আসফালা সাফিলিনে যা কিছু আছে পশুরা করে, সেগুলো আমরা করি। আমরা ওগুলোকেই স্বাভাবিক মনে করি, যেহেতু এইটাকেই আমরা বসতি মনে করছি। না, ওটা তো স্বাভাবিক মনে করি না, ওটাকে আমরা এখন স্ট্যাটাস মনে করি। স্ট্যাটাস মনে করি। আচ্ছা, এখন রাসূলদেরকে পাঠানোর ব্যাপারটা একটু খেয়াল করি। এনারা এই পৃথিবীতে থাকা মানুষ, কিন্তু পৃথিবীর কোনো ডাইরেকশন এনারা চলেন না। রাসূল কারা, নবী কারা? পৃথিবীতে হয়তো সম্পর্ক খুঁজতে গেলে অমুকের পুত্র, তমুকের পুত্র, অমুকের নাতি খুঁজে পাওয়া যাবে, কিন্তু তাকে আল্লাহ নিয়েছেন, নিয়ে তাকে তার কথা বলাচ্ছেন, এবং তিনি যেইভাবে মানুষকে চলতে বলেছেন, সেই কাজগুলো তাকে দিয়ে করিয়ে মানুষকে দেখান।
নবুয়ত রেসালাত তো তাই। তাহলে নবুয়ত রেসালাত মানেই হলো আগে দুনিয়াটা ছাড়ো। বলো, সবার আগে তুমি দুনিয়ার সম্পর্ক ত্যাগ করো, পরে তুমি বুঝতে পারবে যে আসলে তুমি এ জগতের লোক না। কি কবির বুঝতে পারছো? এই সালাউদ্দিন আছো সঙ্গে? হ্যাঁ। আর দুনিয়াতে থেকে তুমি যদি পরকাল করো তাহলে এটা হচ্ছে না। মানুষ আল্লাহ বলছে মানুষ বানাবে। হ্যাঁ। আমরা যে এখানে আছি আমরা কি মানুষ? ও সেইটা, এখন তো মানুষ না। আমরা কিন্তু মানুষ না, মানুষ না। আমাকে মানুষ হইতে হবে। সেটাই তো বলছি কথাটা, তখন বারবার করে ঘুরিয়ে ফিরে বলছি কি, আমরা তো আসফালা সাফিলিনে আছি, আমাকে মানুষ হইতে হবে। হইতে হবে। মানুষ হইতে গেলে রসুল এবং কিতাব। হ্যাঁ, তো এইটা হতে গেলে আনজালনা আল হাদি, এখানে আর যাব না। এখানেই সূরা হাদিদের আরেকটা যেটা তোমাকে দেখাতে এনেছিলাম সেটা হলো 7। যেমন আমরা এর পরে আমরা একটু বিরতি নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাব। সেটা হলো আমরা 2-3 সপ্তাহ যাবৎ চালিয়ে এসেছি যে আমাদের সঙ্গে আমাদের শুনতে পারা, আমাদের দেখতে পারা, আমাদের বুঝতে পারা, আমাদের অনুভব করতে পারা, তাই না, আমাদের চলতে পারা, আমাদের ধরতে পারা, এই কোনোটাই আমার না। এটা যখন এই কোরআন আমাকে জানিয়ে দিয়েছে, তখন জানা দেওয়ার পরেও আমরা একদিন এটাকে শুনে হাসতাম, কিন্তু এক স্তর করুণা আমরা একটু বেশি পেয়েছি আল্লাহ, যেন আমাদের ওই যে টনক নড়ে না, তাই না, এতদিন যাবৎ পড়ছি, হঠাৎ যেন একটু টনক নড়েছে যে বিষয়টার মধ্যে। কারণ টনক নড়েছে কী অর্থে? যে এরা নাকি সাক্ষী দেবে। এখন হাত আমার এত বিশ্বস্ত অঙ্গ, সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তো এটা তাকে ধরি, তাকে দেখি এবং তাকে দিয়ে কি কি করিয়েছি এসব তো মনে পড়ে। তখন তো আর ভালো লাগে না। শুনতে পারাকে দিয়ে কি কি শুনিয়েছি খেয়াল করবা। এখন এখানে আমি একটা উদাহরণ, এই দুটো ইঙ্গিত দিলাম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি 7। আমিনু ভাই, কোরআন পড়া শেখার একটু উত্তম সুযোগ যায়। আমার পড়াটা কেউ ইগনোর করবে না। আমি যেভাবে আল্লাহ তাআলা পড়ান আমাকে, সেই পড়াটা সকলেই একটু ফলো করো, উচ্চারণটা ফলো করো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি খাড়া জবর, খাড়া জের, একটু 2 অক্ষরের টান। বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহকে, ও আনফিকু, এবং ব্যয় করো, মিম্মা জালাকুম, ব্যয় করো তা থেকে, যার উপরে, যাতে, জালাকুম, নিয়োগ করেছেন তোমাদেরকে, মুস্তাখলাফিনা ফিহে, যেসবের উপরে তিনি তোমাদেরকে খলিফা বানাইয়াছেন। এখন এখানে ভেঙে বলতে গেলে স্থলাভিষিক্ত করেছেন। যেই বাড়িতে থাকো এই বাড়িটা তোমার না। যেমন এইটা আমার বাড়ি না, এটা আমার বাপের বাড়ি, তা আমি এখানে খলিফা, স্থলাভিষিক্ত। পিতা নেই, তার স্থলে আমি আছি। তো এই সংক্রান্ত যা কিছু আমার কাজকর্ম, টাকা পয়সা, সেগুলো আমার না। এগুলোর উপরে আমাকে আল্লাহ ম্যানেজার হিসেবে বসিয়েছেন, সেখান থেকে চাচ্ছেন। এখন এটা কি তাহলে, যদি সহায় সম্পদের ব্যাপারটা এইরকম হয়, তোর বাড়ি কিন্তু তোর না। ও খেপে গেছে। তাহলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। আচ্ছা, ব্যয় করতে বলেছেন তা থেকে যার উপরে তিনি তোমাকে বসিয়েছেন সাময়িক। তাহলে তোমার কি আছে?
শুনতে পারা, এর সাথে এডিশন হলো, এইভাবে এগোবে কিন্তু আস্তে আস্তে। আমাদের একদিনের শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, অনুভব করতে পারা, এগুলো আমাদের নয়। হ্যাঁ, এগুলো সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে। তাহলে সম্পদও তো সাক্ষী দেবে। প্রভু, আমি ব্যাংকে বসে বসে পচেছি, আমাকে ব্যবহারে আনেনি, আমাকে ব্যবহারে আনেনি। যার নাই সুন্দর, ঝামেলা নেই, ঝামেলা মুক্ত। তাহলে এখন এখানে শুধু অর্থ, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরান কাবীর। এখন এখানে তোমাদের মধ্যে যারা বিশ্বাস আনবে, এই কথাটায়, এই যে আয়াতটা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখো, যে তুমি তোমাকে যেই সম্পদ তোমায় দেখো, তুমি তোমার যে সম্পদের উপরে তোমাকে বসানো হয়েছে, তোমার নয়, তুমি এর একটা ম্যানেজার, ট্রাস্টি। হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার জায়গা জমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে তোমার যা আছে প্যাকেজ অল, এর উপরে তুমি একজন ম্যানেজার। মনে করো পর মুহূর্তে তুমি মারা গেলে, এগুলো কি? এগুলো কার? আরেকজনের। বুঝেছ কথাটা? তো সেখান থেকে ব্যয় করতে বলেছে। এখন আমাকে যদি বলে, তোমাকে আমি বলতে বলছি তা থেকে যা তুমি শুনেছ, তা আমি কি বলবো? প্রভু, আমি মনে করো হেমন্তের গানগুলো জিজ্ঞেস করো, ওগুলো সব পারবো। মানে হাসো কেন? হ্যাঁ, সব এটা বলতে পারবো। তারপরে তোমার গিয়ে রবীন্দ্রসঙ্গীত বেশ কিছু বলতে পারবো। তুমি এখন বসো, আমি তোমাকে শোনাই। কথা বুঝছো? হ্যাঁ, নজরুলগীতি দুই একটা জানি। হ্যাঁ, এরকম বলতে পারবো। আধুনিক গান মেলা জানি। বসো, তুমি শোনাই তোমাকে। এছাড়া কিছু পারবো? দিবা, আমাকে ছেড়ে দিও না ভাই, আমাকে ছেড়ে দিও না। আমার কথাটা বোঝো। মানে আমি তো এক পোড় খাওয়া গরু, ঘর ভরা গরু, তাই না? ঘরের সন্ধান করতে এসে আমি এখানে এসেছি। কিন্তু কোশ্চেন হলো, অনুভূতিটা কে দিলেন? তিনিই তো দিলেন। যেভাবে কাটাচ্ছিস এটা নয়, কিন্তু তখনও তো বুঝিনি যে শুনতে পারার ক্ষেত্রে ব্লান্ডার করে বসে আছি। যখন ফিরেছি তখনও তো এই অনুভূতি আসেনি যে শুনতে পারার উপরে অত্যাচার করেছি। ওয়াজলামা আনফুসাহুম, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। কিভাবে করেছি? যাকে যেভাবে ব্যবহার করার না, সে তাকে সেভাবে ব্যবহার করেছে। এই তো অন্যায়, এই তো অত্যাচার। শুনতে পারা যেটা শুনতে চায় না, তাকে দিয়ে তা শুনিয়েছি। দেখতে পারা যে যা দেখতে চায় না, তাকে দিয়ে তা দেখিয়েছি, তাই না? দেখতে পারা, প্রকৃতি দেখতে চেয়েছিল, যেটা আল্লাহ তাকে বলেছেন। চাঁদ দেখো, সূর্য দেখো, আকাশ দেখো, রাত দেখো, রাতের সময়গুলো দেখো, সময়গুলোর ব্যবধান দেখো, পার্থক্য দেখো, দিনের সময়ের ব্যবধান দেখো, দিনের রং দেখো, সিজনের পরিবর্তনগুলো দেখো, আকাশে মেঘের খেলা দেখো, বাতাসের বৃষ্টির আগে আগে যে বাতাস আসে সেটা কীরকম, তারপর যেটা আসে, মৌসুমি বায়ুর চরিত্র দেখো। যাও হাঁটতে হাঁটতে, পয়সা নেই, হাঁটতে হাঁটতে যাও সাগর পাড়ে, যাও সাগর দেখো, নদী দেখো, ফসল কীভাবে ফলে তা দেখো, গাছের ফল যখন ধরে দেখতে বলেছেন, এবং ইজা আসমারা, যখন ফল ধরে, আবার যখন পাকে তাও ইয়ান হি, এবং যাতে যখন তাতে পাক ধরে সেটাও দেখো। দেখছি কোথায় সেগুলো? হ্যাঁ, ও মেঘালয় দেখে আসছি। বুঝছো কথা? দেখছি কি বল। এখন তুই বল, কটা সিনেমা দেখেছিস? বলতে পারবি না? বলতে পারবি না? আল্লাহর কাছে বলতে তো হবে। ও আলহামদুলিল্লাহ, তাহলে ভাইয়ের ক্ষেত্রে তুই ভালো। ব্যাস, তো সেইটা বল। 3 মাসে 350 দেখছি। 3 মাসে 3.5, তাহলে বল। হ্যাঁ, এই যে এরশাদ ইউনিভার্সিটি বন্ধ ছিল 3 মাস,
ওই 3 মাসে 3.5 কেজি। যা জীবনে বাকি ছিল সব কভার করে ফেলছে। তারপর আল্লাহ লিস্ট আছে, এখন লিস্ট করে দিয়েছি। একদম তালিকা। ইউনিভার্সিটি খোলার পরে আমার টিউটর স্যার জিজ্ঞেস করছে যে 3 মাসে কি করছো বাড়িতে বসে? এক একজন এক একটা বলে এই করছি, বেড়াতে গেছি, ও করছি। আমার এই জিজ্ঞেস করে আমি সিনেমা দেখছি। সিনেমা দেখছো? কয়টা সিনেমা দেখছো? 350। এই রূপ থেকে এরকম উঠে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটু যেটা বলছি যে কোনো ব্যয়ও তোমার কাছ থেকে আল্লাহ চাচ্ছেন, সেটাও তোমারটা নয়, তোমাকে যার উপরে বসিয়েছেন সেখান থেকে তিনি তোমাকে ব্যয় করতে বলেছেন। তাহলে এখন আমি বলতে যা কিছু বুঝাই বা যা কিছু বুঝি, একে যেই দেহটার উপরে তিনি বসিয়েছেন তা থেকেই তো তিনি চাইবেন, অন্য কোথাও থেকে তো চাইবেন না। তো আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই, পরে আমরা আমাদের সাবজেক্টে যাবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখানে বিশ্বাসের ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ।